ওকে, গুড মর্নিং এভরিবাডি। আমি আবার এসে গেছি, আবার তোমাদের জন্য নতুন কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। কোর্সে থেকে 9.3 কোয়াড্রাটিক সার্টস দ্বিঘাতকরণের অঙ্ক, ক্লাস 10-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 9.3 কোশ্চেন প্রশ্নমালা, যে কোনো টেস্ট পরীক্ষা বা যে কোনো ফাইনাল পরীক্ষার জন্য হোক। তো এসব অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে, অবশ্যই করতে হবে। তো অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আগে যেসব অঙ্ক আমার দেখোনি, তার আগের ভিডিওগুলো দেখবে, দেখলে তারা সব অঙ্ক বুঝতে পারবে, সব অঙ্ক করতে পারবে। আমার সমস্ত ভিডিওতে আগের বা পরের অঙ্কের জন্য আমার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট যেতে পারো ডিসক্রিপশন বক্সে গিয়ে, বা তোমরা তোমাদের ইউটিউবের যে সার্চিং বারে গিয়ে আমার চ্যানেল নাম লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস, লিখলে আমার প্রথমে যেই বেরিয়ে আসবে সেটা কিন্তু প্রথমে যেটা সার্চিং করবে সেটাই আমাদের চ্যানেল। যাও, তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা শুরু করবো। কোশ্চেন দেখি 9.3 একের দাগের এ, এম প্লাস 1/m ইজ ইকুয়াল টু √3 হলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার বা এম কিউ অ্যান্ড 1+1/m কিউ এর মান নির্ণয় করো। তো এখানে বলছে ইফ m প্লাস 1/m ইজ ইকুয়াল টু √3, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার অ্যান্ড m কিউ বাই 1+m কিউ। তো নাও হাউ উইল ডু। তো আমরা এখন কী করবো না, আমরা এখন করবো যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তো এখানে কী বলছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a 2ab ইজ ইকুয়াল টু m প্লাস 1/m, m প্লাস 1 মান কত, √3, √3 হোল স্কোয়ার মাইনাস 2, কেন কেটে যাবে, যেহেতু m প্লাস 1/m ইজ ইকুয়াল টু √3, এইগুলো কিন্তু সবসময় লিখতে হবে, অল টাইম দিস টাইপ जब वैल्यू मिलता है वैल्यू को लिखने का। তাহলে √3 হোল স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। এবারে বলছে এম কিউ প্লাস 1/m কিউ। তাহলে আমরা যদি এখানে করে অঙ্কটা এম কিউ প্লাস 1/m কিউ ইজ ইকুয়াল টু এম এর হোল কিউব প্লাস 1/m এর হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউব। এ কিউ প্লাস বি কিউব সূত্র কি, আমি বলেছি বীজগণিতে কিন্তু সূত্র সবসময় মনে রাখতে হবে। এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউব, না এ কিউ প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এই সূত্র ভালো করে খেয়াল করবে। এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এর আর একটা সূত্র আছে, কী সূত্র আছে সেটা আমি বলছি না। এ প্লাস বি দিয়ে বাকিটা আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তো সেটা এই সূত্র এখানে লাগবে না, আমাকে এখানে এই সূত্র লাগাতে হবে। এ প্লাস বির মান দেওয়া আছে √3, তাহলে √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু কেটে গেল m প্লাস 1/m মানে √3 ইজ ইকুয়াল টু √3 ইন্টু √3 ইন্টু √3, মানে দুটো √3 থেকে একটা 3 পাওয়া যায়, তার মানে 3√3 মাইনাস 3√3 ইজ ইকুয়াল টু 0। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, শুধু সূত্র লাগাতে হবে। আর সূত্র লাগলেই তো হবে না, মাথায় কিছু ঢুকে রাখতে হবে। আগে সূত্রগুলো মনে রাখতে হবে, সবসময় তার পরীক্ষার সময় সূত্রকে বলে দিতে হবে না। তো এবার যে বিয়ে দেখা বলছে, দেখায় যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইজ ইকুয়াল টু 2√15। এখানে বলছে দেখায় যে, আমি আগে সবসময় বলেছি, বারবার বলছি, দেখায় যে মানে প্রমাণ করতে হবে, তার মানে বাম পক্ষ। তার আমাকে কী প্রমাণ করতে হবে না, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে বাম পক্ষ নিয়ে আমি এটা লিখে দেবো। আবার লিখে দিলে কী হবে না, এইটা লিখলে এবার আমি সিম্পল যেমন বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কী হবে, এখানে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3, এখানে কী হবে না, এইটা এখানে আছে, তার মানে এইটা নেই, √5 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 এটা হোল স্কোয়ার টু কী হবে, এটা এ প্লাস বিটা মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সিম্পল আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এটাও সিম্পল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু √5 স্কোয়ার মানে 5 প্লাস 2√15 প্লাস 3 মাইনাস 5 মাইনাস 2√15 প্লাস 3 ডিভাইডেড বাই কি 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5। আমি সিম্পল যেমন ব্র্যাকেটটাকে তুলে দেবো, 5 প্লাস 2√15 প্লাস 3 মাইনাস 5
মাইনাসে মাইনাসে প্লাস 2√15, কেন এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আবার এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 3/5 - 3 = 2 = প্লাস পাই মাইনাস পাই প্লাস 3 মাইনাস 3, এখানে দুটো √15, এখানে দুটো √15 মানে 4খানা √15, 4√15 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কেটে গেল 2, তাহলে 2√15 সমান ডান পক্ষ, এটাই ছিল ডান পক্ষ। আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল যে √15 - √15। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, খুবই ইজি লাগছে অঙ্কগুলো, সত্যি ইজি, কিন্তু বুঝতে হবে, করতে হবে। করণীয় অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি আগেই বলেছি যে আমি কিন্তু কোনো কাজের সঙ্গে জড়িত আছি, তো তবুও যাতে আমার ছোটো ছোটো ভাই বোনেরা বা ভাইপো ভাইজিরা তাদের যাতে অঙ্কের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সেই জন্য কিন্তু অঙ্কগুলো আমার করা বা ইউটিউবে ছাড়ানো। আমি কিন্তু আমার নিজের বাড়ির জন্য করতে পারতাম শুধু, আমার বাড়িতেও ভাইপো ভাইজিরা আছে, তারাও করতে পারছে না বলেই অঙ্কগুলো আমার করা, কিন্তু আমি সবার জন্য ইউটিউবে দিচ্ছি কেন, যাতে সবাই জানতে পারে। সবারই তো ঘরে প্রবলেম হচ্ছে, সবাই তো ভালো অঙ্ক পারে না। যারা ভালো স্টুডেন্ট তারা কোনোভাবেই ভালো অঙ্ক করে ফেলবে, কিন্তু যারা খারাপ স্টুডেন্ট তারা কীভাবে করবে। তো সেই জন্য কিন্তু আমি একটা একটা করে, না আমি এখানে ডাইরেক্ট কিন্তু সূত্র বসিয়ে আমি কিন্তু একদম এই লাইনটা করতে পারতাম, কিন্তু আমি তো করলাম না। কারণ কি, তোমার দিকে বুঝতে হবে, এটা যে বেসিকের চ্যাপ্টার চলছে এখন, মানে অঙ্কের ক্ষেত্রে বেসিক না, তোমাদের বেসিক। আর ক্লাস মাধ্যমিকের পরে যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তখন তোমাদেরকে খুব ভালো করে পরীক্ষা দিতে হবে। তো সেখানে বেসিকটা না জানলে সেখানে কী করে কী করবে। যাই হোক, আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। 2-এর একের দাগের অঙ্ক বলছে সরল করো, মানে 2-এর অঙ্কগুলো হচ্ছে সরল করতে হবে। একের দাগের অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা ন্যাচুরালি আসেই। যে কোনো অঙ্কে সব অঙ্ক পরীক্ষা আসতে পারে কোর্স থেকে 9.3-র, এখানে কোনো বাছাবাছি সিস্টেম নেই, বাছাবাছি ব্যাপার নেই। তাহলে আমি সিম্পল যেমন আছেন তেমন বিয়োগ করবো। কেন, √3 দুটো দিয়ে আছে, তার মানে একখানা √3 হয়ে যাবে। এবার এই দুটো আমি গুণ করে দেবো, √3 + 1 × √3 - 1। এবার আমি এখানে কিছু নেই, তাহলে √2 × 2 + √3, এখানে প্লাসটা গেছে, আমরা মাইনাস এখানে এসে √3 - 1 মাইনাস √2 × 2 - √3, √3 + 1 হয়ে যাবে। তো আমি সিম্পল যেমন আছে তেমন যদি করি আমি, তাহলে কী হবে, এই দেখো এখানে দুটো √2 আছে, মানে √2 আমি কমন দিয়ে দেবো, দুটোতে আছে। এবার দ্বিতীয় বন্ধনী, এইবার আমি কী করবো, এটা গুণ করবো, তাহলে 2√3, আমি আর একটা করে গুণ করছি না, আমি ডাইরেক্ট গুণ করছি। 2√3 এখানে প্লাস দিয়ে গুণ করলে, এটা দিয়ে আগে গুণ করলে -2, প্লাসে প্লাসে প্লাস √3 × √3 মানে 3 মাইনাস √3, এইটা দিয়ে এটা গুণ করলাম √3, এটা গেলো একটা। অ্যাকচুয়ালি এটা প্রথম বন্ধনী দিতে হবে, কারণ দ্বিতীয় বন্ধনী আমি আগে দিয়েছি, মাইনাস আমি √2 কমন দিয়ে দিচ্ছি। এবার এটা গুণ করবো, এটা গুণ করলে কী হবে, 2√3 মাইনাসে প্লাসে -3, আবার প্লাসে প্লাসে +2, আবার প্লাসে মাইনাসে -√3। আমার গুণগুলো বুঝে যাচ্ছে কিছু, খুবই ইজি। a + b × a - b, তার মানে কি, a দিয়ে দুটোকে গুণ করবো, আবার +b দিয়ে দুটো গুণ করবো। তো এক্ষেত্রে আমরা 2 দিয়ে দুটোকে গুণ করবো, আবার +3 দিয়ে দুটোকে গুণ করবো। এক্ষেত্রে 2 দিয়ে দুটোকে গুণ করবো, আবার -3 দিয়ে দুটোকে গুণ করবো। তো আমি সেরকমই করেছি। তাহলে এখানে √3 × এটা a + b × -b, মানে এটা সূত্র a² - b², √3² - a², এটা দ্বিতীয় বন্ধনী হয়ে গেল, = সিম্পলভাবে আমি করছি √2, আমি কি এখানে দেখুন, এখানে দেখো 2√3 -2 + 3 -√3, আমি কিচ্ছু করছি না, আমি এখানে মাইনাস দিয়ে গুণ করে দেবো শুধু। মাইনাসে প্লাসে -2√3, মাইনাসে মাইনাসে +3, মাইনাসে প্লাসে -2, মাইনাসে মাইনাসে +√3 বাই √3 × কত 3 - 1 = এবার দেখো -√3 +√3 কেটে গেল, -√3 +√3 কেটে গেল, -2 এখানে -2 আছে, তাহলে √2 × -2 আর -2 মানে -4, +3 +3 মানে +6 ডিভাইড বাই √3 × 3 - 2 = কত হবে না, √2 × 4 থেকে 6 বাদ দিলে 2, 2√2 বাই 2√3, 2 কেটে গেল, তাহলে √2/√3, এটাই কিন্তু অ্যান্সার। অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার। আমি যদি নিচে থেকে যদি করণটাকে তুলে দিই, তাহলে √3 দিয়ে গুণ করতে হবে, √2 × √3 বাই √3 × √3 কী হবে, √6/3, মানে √3 × √3/3, তার মানে √6/3, এইটাই গেল
অ্যান্সার। আমি কেউ যদি এইটা রেখে দেয় অ্যান্সার, সেটাও কোনো ভুল না, এটাও কিন্তু অ্যান্সার হয়। এরপর আমরা চলে সলভ করা নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলছে 3√7/√5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো। এইসব অঙ্ক পরীক্ষা যখন খুশি আসতে পারে বা আসেই। তাহলে আমি এগুলো কী করে সরল করবো না, প্রসেসে করতে হবে। আমি একটাকে আগে সরল করে নেব। পুরো অঙ্কটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি কাকে কত দিয়ে গুণ করবো দরকার নেই, আমি একটা করে সরল করে নেবো। তাহলে প্রথম অংশ মানে এইটা, আমি অঙ্কের মধ্যে প্রথম অংশটা তুলে নিলাম কি 3√7/√5 প্লাস √2। এবার কী করবো না, আমি নিচে থেকে করণটাকেই তুলে দেবো, মানে এটা প্লাস আছে আমি মাইনাস দিয়ে গুণ করে দেবো, এখানে এ প্লাস বিটা মাইনাস হয়ে যাবে। তাহলে 3√7 ইন্টু √5 মাইনাস √2তে আমি গুণ করে দেবো, √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। আমি অনেকেই অঙ্কগুলো তোমরা দেখবে যে এমনি তারা সিম্পল √5 মাইনাস √2তে গুণ করে দিল, কিন্তু কেন গুণ করলো বলছে না। কেন না, আমি এই জন্যই বলছি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে অঙ্ক করো। যদি বুঝতে না পারো কী করে অঙ্ক করবে। আমি এখান থেকে করণী তুলে দেবো, তাহলে এখানে প্লাস যে আছে আমি মাইনাস দিয়ে গুণ করবো, তবে আমি স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করতে পারবো। স্কোয়ার মানে এরও করণ উঠে যাবে, বি স্কোয়ার মানে এরও করণ উঠে যাবে। আমি ওই জন্য √5 মাইনাস √2 গুণ করে দিলাম। এবার কী হবে না, এবারে আমি সিম্পল গুণ করবো, এইটা দিয়ে গুণ করে দেবো। 3 ইন্টু √7 ইন্টু √5 মাইনাস 3 ইন্টু √7 ইন্টু √2 ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √5 হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা কত হলো 3 কমন দেবো, আমি দরকার নেই, আমি 3 কমন দিচ্ছি আবার, কেন এখান থেকে আমি 3 পেয়ে যাবো। তাহলে যদি কমন দিই √35 মাইনাস √14 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 বাই 3 3 কেটে গেল, তাহলে √35 মাইনাস √14। আবার দ্বিতীয় অংশ 5√5/√2 প্লাস √7, একইভাবে এরও আমি করণে তুলে দেবো। তাহলে √2 মাইনাস √7 আমি গুণ করবো। আমি আর পুরো অঙ্কটা করছি না, আমি একটু শর্টে করবো। 5√5 ইন্টু √2 মাইনাস √7 ডিভাইডেড বাই √2 মাইনাস প্লাস √7 ইন্টু √2 মাইনাস √7 ইকুয়াল টু কী হবে না, আমি গুণ করবো, এখানেও 2 থেকে 7 মানে মাইনাস পাবো আমি, তাহলে 5 রেখে দেবো, আমি শুধু √5 দিয়ে গুণ করে দেবো। √5 দিয়ে গুণ করে কী হবে, √5 ইন্টু √2 মানে √10 মাইনাস √35 ডিভাইডেড বাই কত হবে মানে √2 এর হোল স্কোয়ার মানে 2 মাইনাস √7 হোল স্কোয়ার মানে 7 ইকুয়াল টু, তাহলে কী হলো এটা না 5 ইন্টু √10 মাইনাস √35 ডিভাইডেড বাই কত -5 -5 দিয়ে কেটে গেল, তাহলে সিম্পল হয়ে গেল মাইনাস √10 মাইনাস √35 ইকুয়াল টু মাইনাস মানে কি, তাহলে মাইনাস √10 মাইনাস হচ্ছে প্লাস √35, বুঝে গেল। তো এইভাবেই আবার তৃতীয় অংশ করব। তৃতীয় অংশ কী করবো 2√2 ডিভাইড বাই √7 প্লাস √5 ইকুয়াল টু, আমি আবার এটাতে মাইনাসটাতে গুণ করবো, √7 প্লাস √5 বাই √7 মাইনাস √5 2√2 গুণ দিয়ে √7 মাইনাস √5 ইকুয়াল টু, তাহলে এটা করে কত হবে না 7 মানে √7 মানে 7 স্কোয়ার √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, তার মানে দুইটাই পাবো, দুইটা রেখে দিচ্ছি, আমি শুধু √2 দিয়ে গুণ করছি, √40 মাইনাস √10 ইকুয়াল টু কী হবে না এটা 2 হয়ে যাবে। তাহলে যদি 2 হয় তাহলে কী হবে না √40 মাইনাস √10 ডিভাইডেড বাই 7 মাইনাস 5 বা 2, এখানে হলে 2 আছে 2 কেটে যাবে, তাহলে √10 মাইনাস √14 মাইনাস √10। এইবার আমি প্রথমের অঙ্কতে একবার চলে যাব কি, অতএব এইটা মাইনাস এইটা প্লাস এইটা, আমি একবারে করছি, আমি আর অন্যভাবে দুবার ধরে করছি না, যাতে অঙ্কটা তাড়াতাড়ি হয়, নাহলে অঙ্ক এত দেরি করলে তোমরা দেখবে না কেউ। তো এইটা মাইনাস এইটা প্লাস এইটা, মানে এইটার ভ্যালু আমি কত পেয়েছি, প্রথম অংশের ভ্যালু পেয়েছি আমি এইটা, তাহলে আমি সিম্পল হয়ে লিখছি √35 মাইনাস √14 মাইনাস দ্বিতীয় অংশের উত্তর কী পেয়েছি এইটা, মাইনাস দিয়ে মাইনাস করছি প্লাস √35 ডিভাইড বাই প্লাস এইটার কত উত্তর পেয়েছি এইটা √14 মাইনাস √10 ইকুয়াল টু, আমি মাইনাসটাকে তুলে দেবো, √35 মাইনাস √14 মাইনাস হচ্ছে প্লাস √10 মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10 ইকুয়াল টু কত
দেখো +√35 -√35 -14 +14 -10 +10 0। তাহলে মেইন অ্যান্সার হয়ে গেল সরল করতে 0। তো এইভাবে অঙ্কগুলো হবে। যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি না করো তাহলে কোনো ব্যাপার নেই। কি বলে, যদি বুঝতে না পারো তাহলে করেও কোনো লাভ নেই, কিন্তু আমি চেষ্টা করছি যাতে তোমরা বুঝতেই পারো, কারণ খুব সিম্পলভাবে খুব সাধারণভাবে বলতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে বা শেয়ার করবে, যাতে আর কেউ জানতে পারে, সবাই যাতে জানতে পারে। আর তোমাদের সাবস্ক্রাইবের পাশে যে বেল অ্যাকাউন্টটা আছে ওই বেল অ্যাকাউন্টে ক্লিক করা যাবে, তাহলে যাতে আমি আবার এরকম অঙ্ক আপলোড করি যাতে তোমরা পেয়ে যাও, নোটিফিকেশান বারে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাভ, হ্যাভ এ নাইস ডে।